আমাদের পরিরাজ্যের সমস্ত ফুলের বিবরণ ছিল তাতে। আমার বাকি পড়া মনে না থাকলেও ফুল বিজ্ঞান পড়তে বড় ভালো লাগতো। তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে, কি করি? আচ্ছা দিদিমণি, রূপমতিরা যদি সূর্যাস্তের মধ্যে উপরে উঠে আসতে না পারে তাহলে কি হবে? রাতের অন্ধকারে চাঁদের আলোতেও তো ওঠা যায়। তুই এটাই জানতে চাস তো যে ওরা যদি সূর্যাস্তের মধ্যে এখানে না উঠতে পারে তাহলে কি হবে? বলছি, তাহলে শোন। তোমরা এক মুহূর্ত সময় নষ্ট করো না গো। দিদিমণির অর্ধেকের বেশি বই পড়া হয়ে গেছে, আর সময়ের মধ্যে তোমরা না পারলে কত বড় বিপদ হবে জানো না। আমরা পারবো, আমাদের পারতেই হবে। চলো। বাঁচাও আমাকে, বাঁচাও, কেউ আমাকে বাঁচাও। কি ভয়ঙ্কর জায়গা! ওরে বাবা রে, বাঁচাও, বাঁচাও আমাকে, বাঁচাও। আরো কি কি যে দেখতে হবে কে জানে। এক ঝিরকুটে রক্ষে ছিল না, আর এক জটিলা এসে জুটেছে। বলো, পেয়েছে খিদে তোমার? তেষ্টা? আমার খিদে নেই, তেষ্টা নেই। আমি শুধু কাজ করব, সব আদেশ পালন করব। বাবা 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 বাবা, দারুণ ব্যাপার, দারুণ ব্যাপার। এই সব সব কালো পরিদের ওই জাদু গহ্বরে ঢুকিয়ে দাও। গুছে যাবে, গুছে যাবে, জন্মের মতো খিদে তেষ্টা সব গুছে যাবে। সত্যি বাবা, তুমি আর কতটা শর্ত পড়াবে? আর কত? তুমি তো আমাদের সবার রাজা, আমাদের সবার রক্ষাকর্তা তুমি। আর আর তুমি কি না? এই এই সব কালো পরিরা আর শ্রমিক পরিরা, যাও জাদু গহ্বরে ঢুকে যাও, যাও। আমাদের খিদে নেই, তেষ্টা নেই, আমরা ঠিক আছি, আমরা ঠিক আছি, আমরা ঠিক আছি। যখন শরীরের বল, তাহলে যাও জ্ঞানী পরীকে ধরে নিয়ে এসো। সূর্যাস্তের আগে ওই জ্ঞানী পরীকে আমার সামনে চাই। আর যদি না পেরেছ তাহলে সব কটাকে ধরে
ওই আগুনের গহ্বরে ঢুকিয়ে দেবো।